বসে বসে মাছ আছে দাদা, মাছ আছে। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এখন গভীর রাত, টাইমটা আপনাদের জাস্ট একটু দেখিয়ে দেবো। এখন বাজে 12:41 আর আমি বেরিয়ে পড়েছি সুন্দরবনের মাছ ধরার উদ্দেশ্যে। আমাদের সামনে রয়েছে আমাদের জগদীশদা, দাঁড়াচ্ছি সামনে। পৌঁছে গেছি নদীর পাড়ে। এবার আমরা এগিয়ে যাব আমাদের যে গন্তব্যস্থল সেই বিদ্যাধরী নদীতে, আর যেখানে আমরা আজ বড়শি পেতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সব ডুবে গেছে জগদা, হ্যাঁ। এই যে এত রাত্রেবেলায় উঠে যাচ্ছি, তা আমাদের কি ভয় টয় করে না? না, কিসের ভয়? তোমার কেমন অভিজ্ঞতা বলো দেখি এই রাত্রেবেলায়? রাত্রেবেলায় মাছ তো পাবো অনেক, হ্যাঁ, সেই আশায় যাচ্ছি। আর কি কি নিয়েছো সাথে? চাকন? সাথে চার কি নিলে? চারা নিয়েছি, চিংড়ি মাছও আছে। বাহ, তো চলো আজকে দেখা যাক কি মাছ পাওয়া যাচ্ছে। একটুখানি জঙ্গল পেরিয়ে আমরা যাব বিদ্যাধরী নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের পরিস্থিতিটা। আর এখন বাজে রাত প্রায় 1টা। আর এদিকে আমাদের জগদা চার গাথার কাজ করছে। জগদা, কি মাছের চার দিয়েছে আজকে? সীতাবাটি মাছ। এই খুব খায় নাকি? খুব খায়। বাহ, সাদা চার তো, ঘোলা জল, ভালো দেখতে পাও। ঘোলা জলে ভালো দেখতে হয় না? নৌকা কিন্তু এগিয়ে চলেছে, নৌকা কিন্তু আমাদের এগিয়ে চলেছে। এই হচ্ছে চার, আর এই চার গাঁথা হচ্ছে, দুজনে মিলে চার গাঁথছেন। এগিয়ে চলেছে নৌকা নদীর মাঝখান দিয়ে। দূরে যে আলো দেখতে পাচ্ছেন, কোনো সাধারণ আলো নয়, এক একটা কার্গো শিপ। এগুলি বাংলাদেশ থেকে মূলত ভারতে বাণিজ্যিক সূত্রে যাতায়াত করে এই রাস্তা ধরে, একেবারে বিদ্যাধরী নদীর গহীন থেকে। শুধু দর্শক বন্ধু, এখন বাজে রাত 4টে, আর আমরা এখানে গন্তব্যে এসে দেখি প্রচণ্ড স্রোত নদীতে, যে কারণে আমরা বড়শি ফেলতে পারিনি। প্রায় 2.5-3 ঘন্টা আমরা অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে এখন বড়শি ফেলার কাজ শুরু করলাম। বড়শি প্রায় ফেলা শেষের পথে। বড়শি ফেলার পরে আমাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে করতে ভোর হয়ে গেল। এখন বাজে প্রায় 5:30 মতো। চারিদিকটা আলোকিত হয়ে এসছে, আর দাদা আমাদের বড়শি তোলার কাজ শুরু করবে। কত হাত জল হতে পারে? হ্যাঁ,
70-80 হাত জল আছে না? প্রথম মাছ উদ্বোধন হয়ে গেল, প্রথমেই ট্যাংরা মাছ। বাহ, খুব সুন্দর। আবার পরের মাছটা চলে আসলো। একটা মাছ দেখতে না দেখতে পরের মাছ আবার চলে আসলো। মাছ ধরে যায়, মাছ ধরে। আরে বাস, তবে দেখতে দেখতে বেশ কয়েকটা মাছ উঠে গেল, 4টে মাছ উঠেছে অলরেডি আমাদের, আর বর্ষিও বেশ কিছু উঠে গেছে আমাদের। দেখতে থাকুন, আশা করি আরও ভালো ভালো মাছ আপনাদের দেখাতে পারবো, উপহার দিতে পারবো। ভোলা মাছ, সোনালী কালারের ভোলা মাছ। এখন যে এই ভোলা মাছটা সোনালী কালার আছে, বেশ কিছুক্ষণ পরে এটা আবার সাদাটে হয়ে যাবে। জলের মধ্যে এদের কালার আলাদা। মাছ আসছে, মাছ আসছে, মাছ এসে গেছে। কটা বড়শি উঠলো? একটা 8 মানে 25টা বড়শি অলরেডি উঠে গেছে আমাদের। আর মাছের সংখ্যা এই যে, সাইজটা দেখুন। দূরে বেন্তি জালের নৌকাগুলো ওখানে রয়েছে, আমাদের ওখান থেকে বড়শিগুলো শুরু হয়েছে। আর এতটা দূরে এসে আমরা বড়শি শেষ করেছিলাম। দেখতে দেখতে আরেকটা মাছ উঠলো। ডাকছে মাছগুলো, মাছ ডাকছে।
আসছে নাকি? হ্যাঁ, মাছ আসছে। তোমার হাতে কি ঠোকা দিলে মানে তুমি বুঝতে পারো না কি বলো তো? হ্যাঁ, বুঝতে পারো? বুঝতে পারছি কি মাছ পাবে না। তোমার হাতে সাড়া দেয় তাই না? কাকা হুল উঠানো হলো। নৌকাগুলো জাল গোটানো হয়ে গেছে, ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে। আসো 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 আসো। এদিকটা লাল হয়ে গেছে, এখান দিয়ে সূর্যটা উঠবে। ভোরের মনোরম পরিবেশ, তার মধ্যে মাছ ধরার দৃশ্য। কাল রাত থেকে বহুত কষ্ট। এটার কালার একটু আলাদা মনে হচ্ছে। এই দড়িটা এখন এর মধ্যে ফেলে দাও বাবু। বড় সাইজের একটা ট্যাংরা মাছ। মাছ ধরার সাথে সাথে আপনাদেরকে আরো একটা দৃশ্য দেখাই। সূর্যটা উঠছে সবে, লাল টকটকে সূর্য, অসম্ভব সুন্দর লাগছে। সৌভাগ্য সবার হয় না। মাছ আছে, মাছ আছে। বসতে বসতে ওঠো। আচ্ছা, ডাকগুলো খুব সুন্দর, ট্যাক 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 করে ডাকছে। আমাদের ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যারা সুন্দরবনে ঘুরতে আসবেন দয়া করে কেউ নোংরা ফেলবেন না। দেখুন, একটা বোতল ভেসে যাচ্ছে, এটা পরিবেশের কতটা ক্ষতি করতে পারে ধারণার বাইরে।
আচ্ছা আচ্ছা, এদিকে মাছ। মাছ উঠছে। একটা বড় একটা মাছ উঠেছে, বসে আছে। আমি চেষ্টা করছি যে বাবা কষ্ট হবে, কিছু করার নেই। এই সাইডে থেকে সামনে যাচ্ছে তো। মাছ দাও, জীবন এখনো 50 টাকা বসছে। মাছ দাও, মাছ আছে, মাছ আছে, দাঁড়া, মাছ আছে, মাছ আছে। এ দড়ি বিরাট শক্ত দড়ি আছে। খপরি দেবে বসে